নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার চায়ের দোকানি মোবারক ভূঁইয়া রতন দোকানে বসে ভোক্তাদের সঙ্গে গণভোট নিয়ে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু ৪৫ বছর বয়সী এই ভোটার সহ সেখানে উপস্থিত কেউই গণভোটের প্রস্তাবনায় কি আছে তা জানেন না। কেউ তাদের এ বিষয়ে জানাতেও আসেননি, ফলে তারা হ্যাঁ না ভোটের ব্যাপারে অন্ধকারেই রয়েছেন। গণভোট সম্পর্কে আসলে আমাদের ধারণা নাই, বা কোনো দলীয় বা কোনো সরকারিভাবেও আমাদেরকে ধারণা দেয় নাই। হানা ভোট আমার এই বয়সে আমি দিচ্ছি না, কিন্তু এখন শুনতেছি আমরা এমপি নির্বাচনের মধ্যে হানা ভোট দিতে হইব। গণভোটের প্রস্তাবনা সম্পর্কে সকল ভোটারকে অবহিত করতে প্রচারণা চলছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কমিশন। গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে নেত্রকোনা জেলায় ব্যাপক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। মানুষের দোরগোড়ায় যেন এই বিষয়টি পৌঁছে যায়, এই জন্য আমরা এখানকার সুধীজন, সাংবাদিক এবং জনপ্রতিনিধি সহ ইমাম সমাজের প্রতিনিধিদের নিয়ে আমরা একটি মতবিনিময় সভার আয়োজন করেছিলাম এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এখনো অনেক ভোটার এ বিষয়ে পর্যাপ্ত তথ্য পাননি। এই কারণে সচেতন ভোটাররা সকল ভোটারকে গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জানাতে ব্যাপক প্রচারণা চালানোর তাগিদ দিয়েছেন। নির্বাচন কমিশন যতটুকু করছে তার চেয়ে আরো বেশি ব্যাপক প্রয়োজন, না হলে গণভোটের সফলতাটা কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। প্রার্থীরা জানিয়েছেন তারা নিজ নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোট নিয়েও প্রচার চালাচ্ছেন। ভোটারদের সচেতনতা বাড়াতে তারা সভা সমাবেশ ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে গণভোটের বিষয়টি তুলে ধরছেন। আমাদের দলের পক্ষ থেকে বলে দেয়া আছে যে আমরা আমাদের নেতা কর্মী যারা আছে প্রত্যেকের জন্য হ্যাঁ ভোটের সমর্থনটা থাকে। আমার সংসদীয় আসনের ভোটারদেরকে বলবো, আপনারা হাঁকে জয়যুক্ত করুন। হাঁকে জয়যুক্ত এজন্যই করতে হবে, হাঁ জয়যুক্ত হলে গণ অভ্যুত্থান জয়যুক্ত হবে। জেলায় মোট ভোটার সংখ্যা ২০,৪৪,৭৩১ জন। এর মধ্যে ১০,৩৭,২২২ জন পুরুষ এবং ১০,০৭,৪৬৯ জন নারী ভোটার রয়েছেন। তবে এসব ভোটারের বড় একটি অংশের মধ্যে গণভোট নিয়ে এখনো নানা বিভ্রান্তি ও অস্পষ্টতা রয়েছে। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।